এই যে গাড়িগুলো সাজাইছে, নানান পোস্টার লাগিয়ে রাখছে, আজকে আবার দেখনু হাড়ের দেশে নাকি প্রতিদিন যক্ষায় মানুষ মারা যাচ্ছে। আর দেখনু এই যে ছোট ছোট ছেলে পুলেদেরও নাকি যক্ষা হয়েছে। এখন যে পুতুল নাটক হবে না, সেখান থেকে সব শিখে রাখবি। তুই এখন ঘোষণা দে নাটক শুরু করার। কি করতে হবে? আরে তোর লাতি সুইট তোকে কহলো না, সবাইকে সালাম আদাব দিয়া সবাইকে বলতে হবে, শুধু দর্শক বৃন্দ এখন শুরু হবে পুতুল নাটক। এই যে এখানে সব লেখা আছে। মনে পড়েছে, মনে পড়েছে, আমি শুরু করছি। তাইলে আমি ওই সুরে সুরে করি, তুই হয় একটু নাচ। হ্যাঁ ঠিক আছে। শোনেন একখান ঘোষণা পড়ব, মন দিয়া শোনেন। মন দিয়া শোনেন, চক্ষু দিয়া দেখেন। দেখলে চিনতে সবাই। আবে থাম, তুই কি লিখেছিস এগুলা? যক্ষা ছোট ছোট ছেলে পুলেদের ছাড়ে না, এই রোগের তো মায়া দয়া নাই, তো শিশুদের যক্ষা হলে কি করতে হবে? সেটাই তো নাটকে দেখাবে না। চলে পাকে পাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের বিল্টু কিন্তু ভালো গানও গাইতে পারে। বাবা বিল্টু, একটা দেশের গান শোনাও তো। আচ্ছা, আমি টাকটুম টাকটুম বাজাই, টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি টাকটুম টাকটুম বাজাই, সব ভুলে যাই তা বলি না, বাংলা মায়ের বল, বাংলা মায়ের বল, টাকটুম টাকটুম। আচ্ছা থাক বিল্টু বাবা, আর কষ্ট করে গাইতে হবে না, তুমি তো অনেক সুন্দর গান গাও, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকাল ছেলেটা কেমন জানি দম পায় না, অল্পতেই হাঁপায় যায়, ওরে দেখতেও বেশ দুর্বল লাগে নাকি গো বিল্টু মা? খাওয়া দাওয়াও কম করে, আর কেন যেন একটু মন্দা হয়ে থাকে। আজকাল তো খেলাধুলাও কম করে। একটু চিন্তার বিষয়। বিল্টু বাবা একটু কাছে আসো, একটু মাথাটা উপরের দিকে তোলো দেখি তো। হ্যাঁ, এবার একটু ঘাটটা দেখি, ঘাটটা এই কোনো গোটা গাটা বা ফুরি দেখা যায় কিনা? হ্যাঁ আছে তো, একটা ফুরির মতন। এই যে এই দেখেন কিসের করি? ওরে আল্লাহ, এটা কিসের গোটা রে? বিল্টুর বাপ, এটা কি হইল গো? ভাবি শান্ত হন, থামেন। শোনেন ভাই, আপনি একটা কাজ করেন, আপনি কালকে বিল্টুকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যান। কারণ কি সামান্য একটা গোটাকাটির জন্য হাসপাতালে যেতে হবে? আস্তে আস্তে পাকবো, তারপর খেজুরের কাটা দিয়া গায়ে দিব। না, এটা সামান্য নাও হতে পারে, আপনি অবশ্যই কালকে ডাক্তার দেখান। ডাক্তার? আচ্ছা। এই কি হলো? পুরা ঘটনা না দেখায় নাটকটা শেষ করলো কেন? বিল্টুরে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যাইতে করলো। হে নাতনি, কহ না ব্যাপারটা কি হলো? আরে না, তুই বড়ই অস্থির। আগে হও সুস্থির, দেখো না মন দিয়া বাকি ঘটনা, মন দিয়া নাটক দেখো, করিস না যন্ত্রণা। ঠিক নাতনি, তোর কথা মেনে নিনু। শ্বাস নাও বড় করে, এই তো ঠিক আছে। হ্যাঁ, হাতটা একটু ওঠাও, এই তো ঠিক আছে। এই নেই, এই টেস্টগুলো করিয়ে রিপোর্টগুলো নিয়ে আমার সাথে দেখা করবেন। জি, মানে
কোনো সমস্যা? জি, মানে এখন তো টাকা পয়সার সাথে নাই। এই টেস্ট করতে তো টাকা লাগবে না, রুম নাম্বার লেখা আছে, সেখানে গেলেই বিনামূল্যে পরীক্ষা করে দেবে। জি জি, ধন্যবাদ ডাক্তার সাহেব। কি বেন আপনি, কি হইল না? এইবারও তো ডাক্তার সাহেব কিছু করলো না। আচ্ছা কহ দেখি, এই বিল্টু বেটার হয়েছেটা কি? ডাক্তার সাহেব কয় নাই আসলে ঘটনাটা কি? সারা শরীর ঘাইটে ঘুইটে কিছুই কইল না। আসলে ডাক্তার সাহেব কিছুই বুঝে না। আমি হইলে কহতাম কি, কয়টা বড়ি খাইলাম, পরীক্ষা নিরীক্ষা লাগবে না, কাগজপাতি থক। তুমি নানা বললে একটা মূর্খের মতো কথা। কিছু হইলেই বড়ি খাইয়ে এলাও, হোক সে ক্যান্সার কিংবা মাথা ব্যথা। রোগ চিনতে এখন করতে হয় পরীক্ষা, নয়তো ভুল রোগের চিকিৎসা হবে পাইবা তুমি অক্কা। ওই যে দেখো বিল্টুর বাপ চলে আসছে রিপোর্ট লিয়া। মনোযোগ দিয়ে নাটক দেখো, নিজের আসলে গিয়া। ডাক্তার সাহেব, রিপোর্ট ভালো তো? খুব তাড়াতাড়ি ব্যাপারটা ধরা পড়েছে। বিল্টুর যক্ষা হয়েছে। যক্ষা? কি কোন ডাক্তার সাহেব, বিল্টুর যক্ষা হবে কেন? শিশুদের কখনো যক্ষা হয়? আমি তো জানি যক্ষা হয় বড়দের। আহা, আপনি শান্ত হন, শান্ত হন। যক্ষা হয়েছে বলে ভয় পাবার কিছু নেই। এখন যক্ষা হলে রক্ষা আছে, চিকিৎসা করালেই যক্ষা ভালো হয়। আর বিল্টুর তো ভাগ্য ভালো, আপনারা আগেই লক্ষণগুলো চিনতে পেরেছেন। আমার এক বন্ধু বিল্টুর গায়ে গোটাগাটি দেখা কইল স্বাস্থ্য কেন্দ্রে আসতে। সে কিভাবে জানি সন্দেহ করছিল বিল্টুর কিছু একটা হয়েছে। আমি অত লক্ষণ টক্ষণ বুঝি না। কোনো সমস্যা নেই, আমি আপনাকে বুঝিয়ে বলছি। এই যে এই যক্ষা হইতে পারে ছোট বড় সবার, কোলের শিশু কিশোর কিশোরী জোয়ানো বুড়া নাতনি। যক্ষা হবার